প্রধান বিচারপতি সন্দেশখালী যত অত্যাচার, ধর্ষণ, জমি লুট সব তদন্তের ভার সিবিআই কে অর্পণ করেছেন। क्या जय गोरखा माता जी बोलिए ना। संदेशखाली का इंसिडेंट मालूम है तो सबका पता चल गया किस तरीके से माता के ऊपर, दीदी बहन के ऊपर अत्याचार हुआ। अत्याचार कौन किया? ये शाहजहां से कौन है? ममता की आदमी। अच्छे से सबक सिखाना, अच्छे से सबक सिखाना, ईवीएम पर कमल खिलाना। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আজকে যে রায় দিয়েছে তাতে সন্দেশখালী কাণ্ডে বলা যায় যে আজকে পুলিশ প্রশাসনের সব থেকে বড় ধাক্কা হলো এই নজিরবিহীন রায়। তার কেন নজিরবিহীন বলছি, তার কারণ হচ্ছে যে তুমি জানো যে ইতিমধ্যেই সন্দেশখালী কাণ্ডে সিবিআই ঢুকে পড়েছে, তদন্ত করছে, কিন্তু সেখানে শুধুমাত্র 3টে মামলা তদন্ত সিবিআই করছে। কোন 3টে মামলা? 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডির আধিকারিকরা গেছিলেন তল্লাশি চালাতে এবং সেখানে যখন ইডির ওপর হামলা হয়, সেই হামলার ঘটনায় 3টে মামলা হয়, যার মধ্যে ইডির বিরুদ্ধে অভিযোগও নিয়ে আসা হয়েছিল। তো তার বিরুদ্ধে ইডি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এবং তখনই হাইকোর্ট যেটা করে যে সব যে 3টে মামলা ছিল সেই 3টে মামলাই সিবিআইকে তদন্তের জন্য তুলে দেয় এবং সিবিআই সেই মামলাগুলো তদন্ত এখন চালিয়ে যাচ্ছে। কিন্তু ওই 5ই জানুয়ারির ঘটনার পর সন্দেশখালী জুড়ে একের পর এক উত্তেজনা তৈরি হয়। বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ সামনে আসে, মহিলারা তাদের ওপর দীর্ঘদিনের অত্যাচারের কাহিনী সামনে নিয়ে আসেন। এলাকায় জমি দখল, জমির চরিত্র পরিবর্তন, জমি দখল করে সেখানে ভেরি তৈরি করার অভিযোগ, এই সমস্ত অভিযোগ যেগুলো দীর্ঘদিন ধরে তারা নিয়ে আসেন সন্দেশখালীর বাসিন্দারা, এগুলো সব সামনে আসে। একই সঙ্গে আসে পুলিশ এবং প্রশাসনের দীর্ঘদিনের নিষ্ক্রিয়তা, যে এই সমস্ত অভিযোগগুলো পুলিশ প্রশাসনের সামনে জানানো সত্ত্বেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, এই অভিযোগও সন্দেশখালী থেকে উঠে আসে। এই দীর্ঘদিনের যেই পরের পর অভিযোগ, সেই অভিযোগগুলোর সমস্ত তদন্ত এইবারে চলে গেল সিবিআইয়ের হাতে। এতদিন পর্যন্ত জমি দখলের যাবতীয় যা অভিযোগ ছিল, এতদিন পর্যন্ত মহিলাদের ওপর অত্যাচারের যাবতীয় যা অভিযোগ ছিল, এই সমস্ত মামলার তদন্ত এখন থেকে কে করবে? আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিল এই সমস্ত মামলার তদন্ত এখন থেকে সিবিআই করবে এবং সিবিআই এই মামলাগুলো তদন্ত করবে। শুধু তাই নয়, সিবিআইকে একটা পোর্টাল খোলার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, যে পোর্টালের মাধ্যমে সন্দেশখালী সাধারণ মানুষজন তারা অভিযোগ জানাতে পারবেন, যে জমি দখলের অভিযোগ, মহিলারা তাদের অত্যাচারের অভিযোগ জানাতে পারবেন এবং সেগুলো সরাসরি তারা সিবিআইকে জানাতে পারবেন এবং সিবিআই সেই মামলাগুলো তদন্ত করবে। রাজ্য পুলিশ প্রশাসনের এক্ষেত্রে বলা যায় সেই অর্থে আর কোনো ভূমিকাই রইল না। রাজ্য পুলিশ প্রশাসনের তো এইগুলো দেখার কাজ, অর্থাৎ স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে রাজ্য পুলিশ প্রশাসনের ভূমিকায়, তাদের ব্যর্থতায় কোর্ট এতটাই ক্ষুব্ধ যে কোর্ট মনে করেছে এই সমস্ত তদন্তভার সিবিআইকে তুলে দেওয়া উচিত এবং সেই কারণে সমস্ত মামলা তদন্তভার এই জমি দখল সংক্রান্ত এবং মহিলাদের ওপর অত্যাচার সংক্রান্ত তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে আজকে কলকাতা হাইকোর্ট। এখানে শুধু তাই নয়, কলকাতা হাইকোর্ট আজকে তার নির্দেশে কয়েকটা জিনিস খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। এক, যে এখানে সিবিআইকে যাবতীয় তদন্তের কাজে সাহায্য করতে হবে রাজ্য পুলিশ প্রশাসনকে। সিবিআই যে পোর্টাল তৈরি করবে সাধারণ মানুষের অভিযোগ জানানোর জন্য, তাই সেই পোর্টালের পাবলিসিটি তার দায়িত্ব হচ্ছে জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের। সন্দেশখালীর বিভিন্ন এলাকায় সেখানে সিসিটিভি বসাতে হবে, এলইডি লাইট লাগাতে হবে, লোকাল বডি এবং পুলিশ সেগুলো তদারকি করবে এবং একই সঙ্গে যে সমস্ত যারা অভিযোগ জানাবেন এবং যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার সাক্ষী হবেন তাদের নিরাপত্তার দায়িত্ব পুলিশকে নিতে হবে। সিবিআই বলে দেবে কাকে কী ধরনের নিরাপত্তা দিতে হবে, অর্থাৎ পুলিশকে সর্বতভাবে সাহায্য করতে হবে, কিন্তু সমস্ত ঘটনার তদন্ত করবে কে? সিবিআই। এটাই। এবং যেটা তুমি বলছিলে যে কার্যত নজিরবিহীন, ভূপতিনগরের ক্ষেত্রে কি দেখা গেল আপনারা জানেন যে গত 5ই জানুয়ারি ইডির ওপর হামলার ঘটনা হয়, সন্দেশখালী নিয়ে তোলপাড়। গত 3 মাস ধরে গোটা দেশে খবরের শিরোনামে সন্দেশখালী আর ভূপতিনগরে এনআইএর ওপর হামলার ঘটনা ঘটলো ঠিক একইভাবে এবং সেক্ষেত্রেও মহিলাদের ঢাল হিসেবে ব্যবহার করা হলো। আর এই ভূপতিনগরের হামলার ক্ষেত্রে, এনআইএর ওপর হামলার ক্ষেত্রে এনআইএ আধিকারিকদের ক্ষেত্রে একেবারে রক্ষা কবচ দিল আজকে আদালত। বিচারপতি জয়
সেনগুপ্ত পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে। আমি এ বিষয় নিয়েও কথা বলবো আমাদের প্রতিনিধি অতনু হালদারের সঙ্গে। অতনু, তোমার নিশ্চয়ই মনে আছে সন্দেশখালীর ক্ষেত্রেও 17ই জানুয়ারি বিচারপতি জয় সেনগুপ্ত সেখানেও বলেছিলেন যে একেবারে এফআইআর এ ধারাটিকে লঘু করে দেখানো হয়েছে এবং আইনের উপযুক্ত ধারা দেওয়া হয়নি, এবং আজকেও একই রকম ভাবে ভূপতিনগরের ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মাননীয় বিচারপতি। একই দিনে জোড়া ধাক্কা বলা যায় কলকাতা হাইকোর্টে আজকে রাজ্য সরকারের পক্ষে জোড়া ধাক্কা, প্রথমে সন্দেশখালী নিয়ে এবং একই সঙ্গে এই ভূপতিনগর নিয়েও। কেন বলছি, সন্দেশখালীতে ইডির সঙ্গে ঠিক যা হয়েছিল ঠিক ভূপতিনগরে এনআইএর সঙ্গে তাই হলো। সেখানে কি হলো যে এনআইএ একটি বিস্ফোরণের ঘটনায় যখন তদন্ত করতে গিয়ে কয়েকজনের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গেল এবং দুজনকে সেখান থেকে যখন ধরে নিয়ে আসছে এনআইএ, তখন এনআইএর অফিসারদের ওপর সেখানে অ্যাটাক হলো। কিছু দুষ্কৃতী তারা অ্যাটাক করলেন ও সেই ঘটনায় এনআইএ অভিযোগ জানালো, একটা মামলা পুলিশ শুরু করলো এবং পাশাপাশি ঠিক একইভাবে এনআইএর অফিসারদের বিরুদ্ধে মামলা শুরু হলো একজন অভিযুক্তের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে। আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত সেই নিয়েই প্রশ্ন তুলেছেন যে পুলিশ যখন দ্বিতীয় এফআইআরটা করলো এনআইএর বিরুদ্ধে তখন কি যথাযথ অনুসন্ধান করেছিল? এক। দুই, একজন অভিযুক্তের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ একটা অভিযোগ দায়ের করছে এবং সেখানে এনআইএর অফিসারদের বিরুদ্ধে দেওয়া হচ্ছে গুরুতর আঘাতের ধারা। আর এনআইএ যে কমপ্লেন করছে যে তারা আক্রান্ত হয়েছে, সেখানে দেওয়া হচ্ছে লঘু আঘাতের ধারা, যে সেরকম আঘাত সেরকম না, একটা লঘু ধারা দেওয়া হচ্ছে। আর এনআইএর বিরুদ্ধে দেওয়া হচ্ছে গুরুতর আঘাতের ধারা। এখানে বিচারপতি জয় সেনগুপ্ত বলছেন যে যেখানে অভিযোগকারিনী নিজে এই গুরুতর আঘাতের অভিযোগ নিয়ে আসেননি, সেখানে পুলিশ এই অভিযোগের ধারা দিচ্ছে। অর্থাৎ যে কাজটা অভিযোগকারিনী বাকি রেখেছেন পুলিশ সেই কাজটা পূরণ করে দিচ্ছে। তিনি ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছেন যে পুলিশের এই এফআইআর করার পদ্ধতি নিয়ে, এবং একই সঙ্গে এনআইএর আধিকারিকদেরকে রক্ষা কবচ দিয়েছেন, তাদের কাউকে গ্রেপ্তার করা যাবে না বলেছেন এবং 72 ঘন্টার নোটিশ দিয়ে তাদের শুধুমাত্র ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তাদের বক্তব্য বা বয়ান নেওয়া যেতে পারে। এটা আজকে কলকাতা হাইকোর্ট পরিষ্কার করে দিয়েছে। ঠিক আমি তোমাকে বলছি, সন্দেশখালীর ঘটনা যেভাবে ঘটেছিল এবং তাতে পুলিশ যেভাবে সমালোচনার মুখে পড়তে পড়তে আজকে সন্দেশখালীর ঘটনা মূলত পুলিশের তদন্ত করার আর কিছুই রইল না, সব সিবিআইয়ের হাতে চলে গেল পুলিশের এবং প্রশাসনের ব্যর্থতার কারণে কলকাতা হাইকোর্টের রায়ে। ঠিক আস্তে আস্তে ভূপতিনগরের ঘটনার দিকটাও সেই দিকেই যাচ্ছে। ভূপতিনগরের ঘটনাও একইভাবে শুরু হয়েছে সন্দেশখালীর মতো, এবং এখন পর্যন্ত কলকাতা হাইকোর্টে এই মামলার গতি প্রকৃতি যেদিকে যাচ্ছে ঠিক একইভাবে আস্তে আস্তে কিন্তু ভূপতিনগরের ঘটনাতেও রাজ্য পুলিশ প্রশাসনের ভূমিকা যত দিন যাচ্ছে, রাজ্য পুলিশ প্রশাসনের ভূমিকা তত বেশি প্রশ্নের মুখে পড়ছে।